লিঙ্ক করার লাভ নাই ভাই, এটা করছিলাম কমপ্লিট করছিলাম, এটা পেমেন্টও কিন্তু দেওয়া দিছে, দেখছেন? জি ভাই দেখছি ভাই। গতদিন আপনাদের ক্লাসে মেবি এটা আমি দেখাইছিলাম কিভাবে একটা জব কমপ্লিট করতে হয়, তো এখানে আমার পেমেন্টটা কিন্তু দেওয়া দিছে অলরেডি। আমার 10 সেন্ট মেবি না 100 সেন্ট জানি কত সেন্ট, 10 সেন্ট মেবি দেওয়া দিছে আমার। আর যারা আমার ওখান থেকে এইদিকে আসছেন নূর ভাই আর এদিকে আপনার রাফি ভাই আসছেন, আপনারা কিন্তু মাইক ট্যাগ করে নেন, কারণ আমরা কাজ দেখবো ফাইবারে যারা করতেছেন, আমরা ফাইবারে দেখবো, যেহেতু আমরা যে আরো ক্লাস হয়েছি, আমরা আসলে গত ক্লাসে মাইক ওয়ার্কটা নিয়ে আলোচনা করছি যে প্রতিদিন 20 মিনিট করে এই মাইক ওয়ার্কে কাজ করবেন, যেহেতু আপনাদের $25 দেখাইতে হবে মাস্টার সার্টিফিকেট শো করার জন্য। সেই ক্ষেত্রে আপনারা এই মার্কেট প্লেস যে আপনারা নরমালি কাজগুলো করতে পারেন স্কিল ছাড়া, যে আপনার কোনো স্কিল প্রয়োজন নাই, এই স্কিল ছাড়া কাজ করতে পারেন। প্রতিদিন যে 1 ঘন্টা কাজ করলে আমি যেটা দিয়ে করছিলাম যে 5-8 হাজার লগইন করি, তো এটা অ্যাকাউন্ট হওয়ার পরে আপনারা মনে করেন যে এখানে অ্যাকাউন্টে আসবেন, আসার পরে মেইন প্রথম যে কাজটা করতে হবে আপনারা এই যে এই জায়গায় ফোন নাম্বার ভেরিফাই আছে, এই ফোন নাম্বার ভেরিফাইটা কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, যে এই জায়গায় যদি কাজ করতে চান তখন কিন্তু আপনার ফোন নাম্বার ভেরিফাইটা অবশ্যই করতে হবে। যদি ফোন নাম্বার ভেরিফাই না করেন সেই ক্ষেত্রে মনে করেন আপনারা এখানে কাজ করতে পারবেন না। সো এখানে জাস্ট দেখবেন ফোন নাম্বার ভেরিফাই জন্য অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা অপশন দেখাবে, নাম্বার একটা অপশন আসবে, যে জাস্ট আপনার নাম্বার ভেরিফাই করার জন্য বলবে। দেন এরকম একটা নাম্বার ভেরিফাই করার পরে আপনাদের যেখানে এই জায়গায় ইন্টারভিউ রিকোয়েস্ট ফোন পিং এরকম একটা অপশন, এই জায়গায় আপনার ফোন নাম্বারটা দিবেন, দেওয়ার পরে এই অপশনটা আসবে। তো প্রথমে যা করবেন এটার একটু স্ক্রিনশট দিবেন, টোটালি যেভাবে আছে এইভাবে একটা স্ক্রিনশট দিবেন। দেওয়ার পরে যে আপনাদের ফোন থেকে অ্যাক্টিভ লিখবেন, লেখা এই যে নাম্বারটা আছে না, এই নাম্বার একটা মেসেজ করবেন। ফার্স্ট অফ অল মেসেজ অপশনে গিয়ে লিখবেন অ্যাক্টিভ, লেখা এই নাম্বার একটা মেসেজ করবেন। দেন মেসেজটা করার পরে এই যে স্ক্রিনশটটা দিলেন, এই স্ক্রিনশটটা আপনারা যাবেন সাপোর্টে, এই জায়গায় এই সাপোর্টে আসবেন। তারপরে তখন এইভাবে আসে, যখন এইভাবে আসবে আপনারা মেসেজ পাঠানোর পরে যখন এইভাবে আসবে তখন আপনারা যাবেন সাপোর্টে, এই যে সাপোর্ট অপশন আছে এই সাপোর্টে যাবেন। যদি ভেরিফাই না হয়, আর যদি ভেরিফাই হয় তাহলে সাপোর্টে যাওয়ার প্রয়োজন নাই, আর যদি না হয় তাহলে আপনারা সাপোর্টে যাবেন। সাপোর্টে আসার পরে এই যে সাবমিট অপশন আছে এই সাবমিট অপশনে যাবেন। এখানে এই জায়গায় অ্যাক্সেস সাপোর্ট মেসেজ মানে টোটালি 5 দিনের মধ্যে তারা আপনার এটা অ্যাপ্রুভ করবে বা ডকুমেন্টটা সাবমিট করার পর 5 দিনের ভিতরে একটা আনসার দেওয়ার চেষ্টা করবে। তো আসলে 5 দিন লাগে না, সাথে সাথেই হয়ে যায়। তো সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যেহেতু এই জায়গায় আপনার অ্যাকাউন্টগত সমস্যা, আপনার ভেরিফাই করবেন নাম্বার, যদি না হয় আপনাদের, তো অ্যাকাউন্টটা আদার্সে আসার পরে আপনি অ্যাকাউন্টটা সিলেক্ট করবেন। করার পর এই জায়গায় লিখবেন আপনার সাবজেক্টটা যে নাম্বার ভেরিফাই, জাস্ট এই জায়গায় কিছু একটা লিখে দিবেন যে আই ওয়ান্ট মাই নাম্বার ভেরিফাই, লিখে আপনার যে নাম্বারটা দেওয়ার মেসেজ পাঠাইছেন এই নাম্বারটা এই জায়গায় উল্লেখ করে এই যে পিকচারটা স্ক্রিনশট দিয়েছেন না, এই পিকচারটা এই জায়গায় তারপরে মেসেজটা সেন্ড করবেন। দেখেন 1 মিনিটের ভিতরে মেসেজটা সেন্ড করে 1 মিনিট সময় লাগে, মেবি 1 মিনিটের ভিতরে হয়ে যায়। আমার এত সময় লাগে না, আপনাদের 1 মিনিট লাগতে পারে বা এরকম কিছু। তো এখান থেকে আপনারা মেসেজটা দেওয়ার পরে এই জায়গায় আসবেন, আসার পর আপনি ইউজার চেঞ্জ করবেন, আপনার ইউজার নেমটা অবশ্যই চেঞ্জ করবেন। তারপরে দেখেন এই জায়গায় আপনারা মনে হয় যে জবে আসবেন, যদি নাম্বারটা ভেরিফাই হয় তাহলে এরকম দেখতে পাবেন যে আপনার নাম্বারটা ভেরিফাই হয়েছে, মানে এই অপশন ভেরিফাই অপশনটা আসলে আসবে, এই যে ভেরিফাইড অপশনটা চলে আসবে, এখানে দেখাবে যে আপনার নাম্বারটা ভেরিফাই অলরেডি ভেরিফাই হয়ে গেছে। দেন এই যে তারপরে আপনার তখন যে জব, মানে এই জায়গাতে প্রত্যেকটা জব আছে প্রতিদিন $1 করে প্রতি 1 ঘন্টা ইনকাম করতে পারেন, এটা 100% 1 ঘন্টায় $1 ইনকাম করতে পারেন। তো এই জায়গায় দেখবেন যে আপনারা আমরা দেখবো স্টেপ বাই স্টেপ কাজ করে, যেভাবে আমরা ডিপোজিট করবো, উইথআউট করবো, বা টোটালি আমরা মাই টেমপ্লেট বা টোটাল বিষয়টা আমরা দেখার চেষ্টা করবো স্টেপ বাই স্টেপ। তো আমরা আপনাদের কাজ দিতেছি যে এই কাজগুলো করবেন, করার পরে আপনারা এখানে আসবেন, আসার পরে আপনারা মানে আসার পরে যে এখান থেকে কাজ যে কাজগুলো দিয়ে তারা এই কাজগুলো করার চেষ্টা করবেন। আর এই কাজগুলো কমপ্লিট করার পরে প্রতিদিন আপনারা $1 করে ইনকাম করতে পারেন। কারণ আমি প্রতিদিন মনে হয় 2 মিনিট একটু কাজ করছিলাম, আমার এখানে অনেক কিছু অ্যামাউন্ট আছে। আমি আপনাদের সুমন ভাই তামির ভাই দেখানোর পারপাসে আমি এটা করছিলাম। তো এখানে দেখেন জমা হয়েছে, যেহেতু আপনাদের সার্টিফিকেটের বিষয় আসতেছে যে আপনার $25 অবশ্যই মাসলি ইনকাম করে দেখাইতে হবে। তো এই
আর যদি আপনার জানা মনে হয় যে তারা এখন ফাইবার দিতে পারবো না, কারণ ক্লাস সাইকোসটা হোমওয়ার্ক বা প্রত্যেকটা মানে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে আমরা মানে এই বিকল্প রাস্তা দিচ্ছি। যেহেতু আপনারা এখন চাইতে চান আপনারা স্কিল ডেভেলপ করেন আর শিখেন, দেন নেক্সট যদি আপনারা মার্কেট পেয়ে যাইতে চান যাবেন, সমস্যা না। তো তার আগে আপনারা যেহেতু প্রতিযোগিতা দেখাইতে হবে, আপনারা এইখানে 1 ঘন্টা সময় বের করে আপনারা এই কাজটা করতে পারেন। আর আপনারা শিখেন, শিখার পারপাসে আপনারা নেক্সট ডে যখন আপনার মনে হবে না আমি এখন পারফেক্ট ভাবে আমার স্কিল ডেভেলপ হয়েছে, মার্কেট পেজে যাওয়ার মতন আমার ধৈর্য শক্তি টোটাল বিষয়টা হয়েছে, তখন মনে হয় যে আপনারা মার্কেট পেজে যেতে পারেন। তো মার্কেট পেজে যাওয়ার আগে আপনাদের যদি কোর্স শেষ হয়ে যায় তখন কিন্তু আপনাদের ইনকাম দেখাইতে হবে। তো এই পারপাস আপনারা এখান থেকে ইনকাম করতে পারেন নর্মালি, কোনো মানে পরিশ্রম ছাড়া বা কোনো একটা মনে হয় যে হার্ড তেমন কিছু না, প্রতিদিন $1 করে এখান থেকে ইনকাম করতে পারেন। যেখানে এখানে প্রত্যেকটা জব আছে 35 সেন্ট, 40 সেন্ট, 5 সেন্ট, 8 সেন্ট, মানে 8 সেন্ট, মানে টোটালি দেখেন এখানে $1 মনে করেন যে এই যে $2 $1.10 আছে। এই যে এইদিকে দেখলাম কোন জায়গায় জানি $2 আছে। দেখেন একটা জব কমপ্লিট করলে আপনি $1 দিবে, তো $1 ইনকাম করতে পারেন এই জায়গা থেকে। আবার এই জায়গায় $1 আছে, এই $1 ইনকাম করতে পারেন। তো দেখেন এই জায়গায় অনেক কাজ আছে, প্রতিদিন $1 উপরে ইনকাম করা যায়। আপনি হিসাব করেন প্রতিদিন 10টা কাজ করলে এখানে $1 উপরে ইনকাম করতে পারেন, একটা কাজ করলে আপনি $1 ইনকাম করতে পারেন। তো এই কাজগুলো অনেক ইজি কাজগুলো। দেখেন এটা এই কাজটা 5 মিনিটে আপনি কমপ্লিট করতে হবে। 5 মিনিটে কমপ্লিট করলে আপনি আর 80 সেন্ট মেবি, এটা কোন কাজটা জানি করেছিলাম এই জায়গা থেকে, এটা হ্যাঁ 8 সেন্ট ওরা দিবে আপনাদের। এই কাজটা কমপ্লিট করে আপনারা 8 সেন্ট দিবে। এই কাজটা কমপ্লিট করার জন্য তারা কিন্তু স্টেপ বলে দিচ্ছে, এই জায়গায় আসবেন বলছে এটাতে যান, এই লিঙ্কে যান, দেন এখান থেকে আপনার লিঙ্কে সাইন আপ করেন, করেন, তারপরে রেফার কোড হিসেবে এটা দেন, তারপরে সাইন আপ করেন, ফোন ভেরিফাই করেন, তারপরে মনে করেন ফোন নাম্বার ইনপুট ইউর এদের রিজন যারা কাজগুলো করতে হবে। তারপরে দেখেন এই জায়গায় বলছে স্ক্রিনশটটা দেন, এই জায়গায় আসেন ইউজার নেমটা দেন, ইমেলটা দেন, আপনি অ্যাকসেপ্ট দেওয়া দিবেন, আপনাদের মাঝে ওরা পেমেন্টটা দেওয়া দিবে। তেমন হার্ড বিষয় না। এই লিঙ্কে আসেন, আসার পরে আচ্ছা আপনি দেখতেছেন ভাই? তো এই কাজগুলো কিন্তু অনেক ইজিতে আপনার করতে পারবেন। এটা অটোমেটিক। তারপরে আসি আমরা এদিকে, দেখি এটা 100% নিচে, এটা দেখুন 55 সেন্ট। একটা কাজ করলে আপনি $1 মতো পাইতেছে। আচ্ছা আমরা একটা এদের একটা রিভিউ স্কিল অ্যাকসেপ্টেড, আমরা স্কিল টেস্ট দেওয়ার প্রয়োজন হয় মেবি ইনপুট অল ডিটেইল। আচ্ছা এই জায়গায় একটা স্কিল টেস্ট দেওয়া দিই না। জাস্ট প্রোফাইল অ্যাকসেপ্টেড। তো যেটা রিভিউ কাজ দেখেন, এটা রিভিউ কাজ যে কাজটা আমরা দেখছিলাম, এটা মেবি দেখলাম, এটা আসলে গুগলে কোনো রিভিউ কাজ মেবি। ফার্স্টে এই ওয়েবসাইটে যাওয়ার লাগে বলছে, দেন টু রেট, তারপরে লিসেন করে এই জায়গায় রিভিউটা দিতে হবে। সেলফ রিভিউ রেট ট্রেডওয়ার্ক অ্যাকাউন্ট, তারপরে বুথ অ্যাকাউন্ট, এইগুলো নর্মাল কাজই। আমরা দেখবো যে এই কাজটা কেমনে করতে হয়। পাসওয়ার্ড
নরমাল কাজই ভাই, এটা সাইটটা স্টেপ দিছি, এই সাইটটা স্টেপ কমপ্লিট হলে এই কাজটা কমপ্লিট, বুঝছেন? এই সাইটটা স্টেপ দিছি মাত্র। এটা দেখবো আমরা একটা দেখি, যেটা অ্যাকসেপ্টেড ক্লিক করি, চেক রিভিউ। থিংস আপনি এই জায়গাতে প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা করে কাজ আছে, এই প্রত্যেকটা ক্যাটাগরি আলাদা আলাদা করে কাজ করতে পারে। আজকে অ্যাকাউন্ট করেন, আমরা দেন চেষ্টা করবো যে এটার উপরে যে কিভাবে কাজ করতে হয় আমরা দেখানোর চেষ্টা করবো। এখন রাফি ভাই, আপনার কোনো এসইও নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, যেহেতু আপনি প্রথম আসছেন, যদি এসইওর উপরে কোনো প্রশ্ন থাকে করতে পারেন। বা এদিকে মনিমুর ভাই আসছেন, আপনার যদি কোনো প্রশ্ন থাকে কোনো টপিকের উপরে জানান, আপনার প্রশ্ন করতে পারেন। না ভাই, আমার আপাতত কোনো প্রশ্ন নাই, আমি আগে তো একটা ক্লাস করে দেখি ভাই না বুঝতে পারি। যেহেতু আমরা এসইওর সময় আছে অনেক হাতে, যদি এতটুকু না পারা হাতে অনেক সময় আছে, আপনাদের কোর্সটা 4 মাসও হতে পারে, বুঝছেন? অনেক সময় আছে, তাই আমরা বেসিকটা আগে নিই, দেন অ্যাডভান্স গুলো যাবো। আচ্ছা ভাই, পিন্টারেস্টে অ্যাকাউন্ট খুলছিলাম, পিন্টারেস্টে তো কিছুই বুঝি না। আচ্ছা, আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব পিন্টারেস্ট নিয়ে আলোচনা করা। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, আমরা quora.com যেহেতু আলোচনা করছি, আজকে যদি একদম নতুন আবার আলোচনা করি, তো quora আসলে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম। quora.com হইছে একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, আর এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম, যে আপনার যে কোনো সেক্টরে কাজ করেন বা মার্কেটিং শিখেন বা ফ্রিল্যান্সিং শিখেন, আপনার টার্গেটেড অডিয়েন্স গুলো পাওয়ার ক্ষেত্রে কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। কারণ এখানে কিন্তু আপনি মানে আপনার টার্গেটেড অডিয়েন্স গুলো পাইতেছেন, যাদের আপনার প্রয়োজন তাদেরকে আপনি এখান থেকে নিতে পারতেছেন। এই quora.com এটা কিন্তু অনেক অনেক ইউজার আছে, যারা মনে হচ্ছে প্রচুর ইউজার, আর যারা ইউজ করে এই quora.com এই সোশ্যাল প্ল্যাটফর্মটা, এরা কিন্তু ওখান থেকে আপনার আমার মতন প্রফেশনাল ব্যক্তিগুলা যারা ইউজ করে, যে টোটালি প্রফেশনাল ব্যক্তিগুলা। আর এখানে কিন্তু এমন ভাবে পোস্ট করা হয়, আমরা নর্মালি ফেসবুক বা আদার্স যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে, যে আমরা কোনো সমস্যা হইলে আমরা ওইখানে পোস্ট দিই, এই সমস্যার সমাধান করার জন্য আমরা আসলে এইভাবে বলছি। আমরা নর্মালি মনে করেন যে মানে ভিন্ন বিষয় নিয়ে আমরা এই বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিতে পারি, বা অনেকে নিজের কমিউনিকেশনটা বাড়ানোর জন্য আমরা কিন্তু এই প্ল্যাটফর্ম গুলাতে আমরা পোস্ট গুলা দেই। সো এই quora.com কিন্তু এইভাবে না, quora.comটা একটু ভিন্নভাবে বা ভিন্নভাবে আসলে ব্যবহার করে। কারণ এখানে কিন্তু এমন ভাবে পোস্ট গুলা হয় বা এমন ভাবে পোস্ট গুলা দেওয়া হয়, দেখেন এখানে দেখেন হোয়াট ইজ ইউর কোয়েকশন অনলি, বা এখানে দেখেন এক্সাম্পল দিয়েছে হোয়াট ইজ ইউর কোয়ালিটি বা লিঙ্ক গুলা যে বলা হয়েছে, যেটা একটা প্রশ্ন রিলিভেন্ট। তো প্রশ্ন রিলিভেন্ট এখানে কিন্তু এই টপিক এই রিলিভেন্ট প্রশ্নগুলাই পোস্টগুলাই, যে কিছু কিছু মানুষ যারা কোনো প্রবলেম ফেস করে, এই মানুষরা কিন্তু এখানে আসলে কিন্তু তারা কিন্তু এইখানে প্রশ্নগুলো করে। আর আমার মতন আপনার মতন যারা মানে যে যে টপিকের উপরে অনেক নলেজ, যার যে টপিকের উপরে নলেজ গুলা আছে, তারা কিন্তু এই আনসার গুলা দেয়। আর এই আনসার গুলা দেওয়ার পারপাসে তারা কিন্তু তাদের ব্র্যান্ডিং করে বা মার্কেটিং করে। তো মার্কেটিং করা আসলে একটা, আমরা আসলে অনেক সময় অনেকেই মার্কেটিং করছি, মার্কেটিং সম্পর্কে জানছি, মার্কেটিং নলেজ আছে, বা মার্কেটিং শুধু আপনি কোনো আপনার প্রোডাক্ট আছে বা আপনার যে গিগ আছে বা আপনার যে আদার্স যে কোনো মানে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট গুলো শুধু শেয়ার করা, এটা কিন্তু মার্কেটিং না। কারণ আমি আমি আমার ব্যক্তিগতভাবে বলি যে মার্কেটিং আসলে আপনার ওয়েবসাইটটা বা একটা পোস্ট নিচে আপনার ওয়েবসাইটটা শেয়ার করা, এটা মার্কেটিং না। আমরা যদি দেখি যে মার্কেটিং এর একটু বিভিন্ন দেখি, যে আমরা ফেসবুকে যদি এক্সাম্পল হিসেবে দেখি, যে মানে অনেক মানুষ আছে যারা মার্কেটিং করতেছে। তো এই যে যারা মার্কেটিং করছে, আমরা একটু দেখি যদি এটা আসলে একটু আইপিটা একটু চেঞ্জ করে নেই। আমরা দেখি এখন ফেসবুকে যে ওরা কিভাবে মার্কেটিং করতেছে। দেখেন এটা জরুরি বলতে আপনাদের বিভিন্ন সময় আইপির কারণে বিভিন্ন
মনে করেন যে প্লাগইন বা বিভিন্ন ওয়েবসাইট আছে এগুলো মানে শো হয় না যে বাংলা। আমি যেহেতু পার্সোনাল নেটওয়ার্ক দিয়ে করাই, যেহেতু আমি ফোনের নেটওয়ার্ক দিয়ে করাইতেছি বা আমি বাংলা সিম ইউজার, বাংলা সিম করাইতেছি, সেক্ষেত্রে মনে করেন যে আমি Quora.com আমার এই আইপি থেকে মনে করেন অ্যাক্টিভ হয় না বা শো করে না। সেই ক্ষেত্রে আমি মনে করেন যে এই আমার কম্পিউটারে যে আইপিটা আছে, আইপি অ্যাড্রেসটা আছে, এটা দিয়ে মনে করেন যে আমি ইউনাইটেড স্টেট সিলেক্ট করে যে আমি ইউনাইটেড স্টেটে আইপি ইউজ করে আমি মনে করেন যে এই Quora.comটাই আদার্স যেগুলো প্রবলেম পেজ হয় এই প্রবলেমগুলো আমি এই আইপি দ্বারা বিপিএন টাইপের, বিপিএন বলতে পারেন। সো এই আইপিটা আমি এই জন্য ইউজ করি। তো আপনারা যে যেটা লাইক করেন আপনারা ইউজ করেন। আমার মানে ব্রাউজার আইপি ইউজ করি। আমি ব্রাউজারের জন্য মানে আমি তেমন সময় না, জাস্ট বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যখন মার্কেটিং করি তখন আসলে আমি চেষ্টা করি এই আইপিটা চেঞ্জ করার, অন্য ক্ষেত্রে না। তো এখানে আসার পরে দেখেন আমরা তো আসি যে একজন ব্যক্তি এইভাবে পোস্ট দেওয়ার পরে সে লিঙ্ক শেয়ার করে। দেখেন এই জায়গায় আমরা যদি দেখি উনি মনে করেন যে উনি মার্কেটিং করতেছেন, উনি যেহেতু একটা কিছু প্রচার করতেছে যে এইভাবে মানুষ লিঙ্ক শেয়ার করে, যে এখানে আসার পরে সে ইনফরমেশন গুলা দিল, আসার পরে যে টোটাল ইনফরমেশন দেওয়ার পরে সে লিঙ্ক শেয়ার করলো। তো আমরা আসলে অনেক সময় যে কোনো টপিক যদি জানার থাকে বা এই আমার রিলেভেন্ট কোনো টপিক হয়, এইভাবে লিঙ্ক শেয়ার করলে আমরা কিন্তু এই লিঙ্কে ক্লিক করে এই টপিকটা পড়ি বা এখানে যাই। এখন চিন্তা করেন যে আপনি এখানে একটা এই জায়গায় একটা পোস্ট করেন বা একটা গ্রুপে একটা পেজ আপনি পোস্ট করেন, তখন কিন্তু একজন রিলেভেন্ট না হলে ক্লিক করবে না। তো এই ক্ষেত্রে দেখেন আমরা কিন্তু অডিয়েন্স গুলো পাইতেছি না বা টার্গেট অডিয়েন্স গুলো আমরা খুঁজে পাইতেছি না। ব্র্যান্ডিং হয় না যে আপনি বিভিন্ন গ্রুপে শেয়ার করেন আপনার রিলেভেন্স বা আপনার টপিক ছাড়া, তখন কিন্তু এটা স্পামার হিসেবে আপনার দেখা হইতেছে যে আপনার স্পামিং করতেছে। তো আসলে এটা আসলে মানে তেমন কিতা না যে আপনি আপনার টপিক যে আপনি এক্সাম্পল আপনার ওয়েবসাইটে শেয়ার করলেন এই জায়গায়, সো এটা আসলে যে শেয়ার করলেন যে আসলে আপনার টপিক ছাড়া যদি হয় যে আপনি যে টপিকে শেয়ার করছি এই টপিক ছাড়া হয়, মানুষ ক্লিক করবে না, আপনার এটা ইগনোর করে যাবে যে আপনি হয়তো এটা স্পামিং করতেছেন। তো এটা হচ্ছে একটা টপিক যে স্পামিং হতে। ব্র্যান্ডিং যেহেতু ব্র্যান্ডিং অনুযায়ী যে আমরা টার্গেট অডিয়েন্স খুঁজবো যে আমি এসইও নিয়ে কাজ করি, ফর এক্সাম্পল যে আমি এসইও নিয়ে কাজ করতেছি, তো এসইওর যারা ইন্টারেস্টেড আমি এই ব্যক্তিগুলাই রাখবো। আর এই ব্যক্তিগুলো রাখলে আমার লাইফ টাইম একটা ইন ফিউচার একটা ভালো কিছু আসবেই, কারণ আমি এরকম ব্যক্তিগুলোরই খুঁজবো যে আমি যে টপিক নিয়ে কাজ করতেছি এই টপিকের উপরে যাদের ইন্টারেস্টেড আছে, যারা এই টপিক নিয়ে কাজ করবে বা এই টপিক জানার জন্য ইন্টারেস্টেড, আমি তাদেরকেই ফোকাস করবো। তো এদেরকে ফোকাস করার জন্য আমরা এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারি। আপনারা যদি এভাবে করেন যে এই জায়গায় আসেন, আসার পরে আপনি একটা টপিক লেখেন, লিখে এই জায়গায় শেয়ার করেন, কিন্তু এখানে ক্লিক করবে না মানুষ। বেসিক্যালি আমি নিজেও ক্লিক করবো না, আপনি ক্লিক করবেন না। যে আপনি যদি দেখেন এই জায়গায় কোনো একটা টপিক লেখছে, লেখার পরে দিচ্ছে, তখন কিন্তু বলবেন যে আসলে এটা স্পামিং করতেছে, হয়তো স্পামিং করতেছে যে আমি এটা ইগনোর করবেন। আপনি তার চেয়ে ভালো একটা দেখার চেষ্টা করবেন। তো এটা এইভাবে আমরা অনেকেই মার্কেটিং করি। আসলে এভাবে আমি আমার ব্যক্তিগতভাবে এইভাবে মার্কেটিং করি না। আমি এইভাবে মার্কেটিং করতে চয়েস করি না যে কোনো লিঙ্ক শেয়ার করি, মার্কেটিং করতে চয়েস করি না। সো আমি মাঝে মধ্যে এরকম লিঙ্ক শেয়ার করি, কারণ হচ্ছে যখন আমার লিঙ্ক শেয়ার করার প্রয়োজন হয় আমি তখন লিঙ্ক শেয়ার করি। কিন্তু আমি কোনো প্রোডাক্ট বিক্রি করতে চাই বা কোনো টার্গেট অডিয়েন্স গুলো আনতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমি অন্যভাবে মার্কেটিং করি। দেখেন অন্যভাবে মার্কেটিং করার ক্ষেত্রে যে এটা একটা মোস্ট প্রফেশনাল ওয়েবসাইট, যেখানে আপনি টার্গেট মানে পাইতেছেন, মানে অনেক মোস্ট প্রফেশনাল এটা একটা ওয়েবসাইট যে টার্গেট অডিয়েন্স গুলো আপনি আপনার ওয়েবসাইট বা ফাইবার আপনার আদার্স অন্য ইউটিউব চ্যানেল বলে আদার্স যে কোনো রিজন বলে আপনি ওইখানে নেওয়ার জন্য এই প্ল্যাটফর্মটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনার ক্ষেত্রে। কেন ইম্পর্টেন্ট? এখানে দেখেন আসার পরে আপনি যদি লেখেন যে এই সার্চ বারে, আমরা এক্সাম্পল হিসেবে দেখি এই সার্চ বারে আসেন, আসার পর দেখেন এই জায়গায় যারাই আছে যে বেসিক যারা জানে না, যে যারা আমি যে টপিকের উপরে কাজ করি বা আমি মনে করেন যে এসইও লেখা সার্চ দিচ্ছি, যে আমি এসইও সম্পর্কে জানি না, যে আমি এসইও সম্পর্কে জানতে ইন্টারেস্টেড। এখন যদি আপনি এসইও সম্পর্কে জানতে ইন্টারেস্টেড হন, তখন আপনি কিভাবে পোস্ট করে দিবেন একটু বলেন। যে আপনি এসইও সম্পর্কে জানতে ইন্টারেস্টেড, তখন আপনি পোস্ট দিতে পারেন হোয়াট ইজ এসইও, এই প্রশ্নটা আপনার থাকতেই পারে। মানে এইরকম তো আপনি পোস্ট দিবেন যে মানে এসইও কি, আমি এসইও সম্পর্কে জানতাম। হ্যাঁ, সো এটা দেওয়ার ক্ষেত্রে আপনি মানে এই ওয়েবসাইটে মানে মেইন বিষয় হচ্ছে যে আপনি কোনো ব্যক্তি যারা জানে না প্রশ্ন করে, আর যারা জানে তারা আনসার দেয়। আর আনসার দেওয়ার ক্ষেত্রে আপনি আপনার ব্র্যান্ডিং করবেন বা টার্গেট অডিয়েন্স গুলোরে আপনার যে প্ল্যাটফর্ম আছে, যে আপনার যে প্ল্যাটফর্ম বলতে আপনার হতে পারে আপনার ওয়েবসাইট, হতে পারে ইউটিউব চ্যানেল, হতে পারে আপনার
সরি ফাইবার বা আপওয়ার্ক আদার্স যে কোনো প্ল্যাটফর্ম থাকে, এই প্ল্যাটফর্ম গুলাতে আপনি টার্গেট অডিয়েন্স গুলো নিতে পারবেন ওইখানে। যেমন আপনি যেমন এখানে আপনারা যারাই আছেন যে আপনারা মনে করেন যে অনেকেই এসইও জানেন না, আপনারা আসবেন বেসিক্যালি এইভাবে লিখবেন যে হোয়াট ইজ বেটার এসইও অর পিপিসি। এখন চিন্তা করেন যে এইটা হবে আপনার প্রশ্ন, যে আপনি জানেন না, এটা আপনার প্রশ্ন, কিন্তু আমি জানি আমার থাকবে কি উত্তর, যে এখানে উত্তর দিবেন আপনারা, আপনারা যারা প্রফেশনাল বা এক্সপার্ট, আপনারা কিছু শুধু উত্তর এখানে উত্তর দিবেন, যে উত্তর দিবেন যে আপনারা জানেন না, আপনারা উত্তর দিবেন। আর এই উত্তরটা দিতেছেন, যেহেতু প্রশ্ন আনসারটা দিতেছেন, এই আনসার দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনার ব্র্যান্ড হচ্ছে বা আপনি টার্গেট অডিয়েন্স গুলো একেবারে টার্গেট অডিয়েন্স দিতে পারতেছেন। এটা কিন্তু একটা আনসার ক্রিয়েশন সাইট। আমরা কিন্তু ওয়েব পেজ এসইও সময় আমরা দেখছি এই কুরাডট একটা আনসার ক্রিয়েশন সাইট, আর আজকে দেখতেছি আমরা এটা একটা সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া সাইট। তো এতটুকু তো ক্লিয়ার ভাই, আপনারা আছেন যারা? কি ভাই? এটা একটা আনসার ক্রিয়েশন সাইট, এখানে যারা জানে না তারা প্রশ্ন করে, আর যারা জানে তারা আনসার দেয়। আর আনসার দেওয়ার ক্ষেত্রে আপনি ব্র্যান্ডিং করবেন। এখন দেখবো যে কিভাবে ব্র্যান্ডিং করে বা ব্র্যান্ডিং করতে হয়। সো আসলে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয়, যে আপনার টার্গেট অডিয়েন্স গুলোকে নেওয়ার ক্ষেত্রে বা টার্গেট অডিয়েন্স গুলোকে পাওয়ার ক্ষেত্রে এটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা প্ল্যাটফর্ম। তো এই প্ল্যাটফর্ম থেকে কিন্তু আপনি নরমালি টার্গেট অডিয়েন্স গুলো আপনার ওয়েবসাইট বা আদার্স যে কোনো সাইটে আপনি নিতে পারতেছেন। তো এখানে দেখেন লেখছে একজন হোয়াট ইজ ওয়ান পেজ এসইও, সে ওয়ান পেজ এসইও সম্পর্কে জানতে চায় বা কি ওয়ান পেজ এসইও সে প্রশ্ন করছে। এখন আপনি যদি আসেন, আপনি যদি কোনো দিকে ইন্টারেস্টেড থাকেন, সেক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে প্রশ্নগুলো দিবেন, যে মানে আপনার যে প্রশ্নটা দিবেন। তো আমরা এটা ক্লিক করতে কি অবস্থা ওনার দেখেন এই জায়গায় আসার পর হোয়াট ইজ অন পেজ এসইও, এখানে দেখেন এড নামে একটা অপশন আছে, এটা কিন্তু আপওয়ার্কে অ্যাড দিছে, যেটা পেড ক্যাম্পেইন বলা হয়, এটা দেওয়া হয়েছে। সো এটা আমরা ইউজ করলাম। আসার পর দেখেন এই জায়গায় 100+ কমেন্ট পড়ছে, 100+ কমেন্ট এই জায়গায় আছে। একজন ব্যক্তি এসে এই জায়গায় প্রশ্ন করছেন, তার মানে 100+ এই জায়গায় আনসার আছে। সো এই যে আনসার গুলো আছে এই জায়গায় দেখেন, ওনারা তো আমরা সবাই চিনি, ওনারা তো আমরা সবাই চিনি না, ওনারা সবাই চিনি। তো এই ব্যক্তিরা আসলে আমরা সবাই চিনি, যে উনি দেখেন উত্তরটা দিচ্ছে, তার মানে উনি ওনার ব্র্যান্ডিং করছে। উনি দেখেন উত্তরগুলো দিচ্ছে, যে এই ব্যক্তির যেহেতু আমরা সবাই চিনি, আসলে এই ব্যক্তিকে আমরা তো আসলে জানি যে মোস্ট প্রফেশনাল এসইও এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। সো উনিও দেখেন এই প্রশ্নের উত্তরে কে বা কে এই জায়গায় প্রশ্ন করছে এটা দেখেন না, সে যে এই জায়গায় কে প্রশ্নটা করছে এটা দেখার বিষয় না, সে কিন্তু উত্তরটা দিচ্ছে। দেখেন এই উত্তরটা দিয়ে আপনি যদি নতুন হন, সেই ক্ষেত্রে কিন্তু আমার দেখার বিষয় না, আপনি প্রবলেম ফেস করছেন, আমি এই প্রবলেমের সমাধানগুলো দেওয়ার চেষ্টা করবো। আর এই যে দেওয়ার পরে কিন্তু এই জায়গায় বিভিন্ন জায়গায় সে আনসার গুলা দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সে 100% আনসার দিচ্ছে, যে টপিক বা যে প্রবলেম উনি ফেস করছে বা অফ পেজ এসইও কি এটা জানার জন্য, অন পেজ এসইও কি এটা জানার জন্য উনি পোস্ট করছে। আর উনি এই অন পেজ এসইও কি এই বিষয়টা কিন্তু উনি চেষ্টা করছে বুঝানো, যে একটা ওয়ান পেজ এসইও আসলে কি। তো এটা কিন্তু চেষ্টা করছে উনি বোঝানোর। আর চেষ্টা করার পারপাসে কিন্তু উনি দেখেন বিভিন্ন ওনার ওয়েবসাইট, দেখেন ওনার ওয়েবসাইট বা বিভিন্ন জায়গায় উনি কিন্তু ওনার ওয়েবসাইট শেয়ার করছেন বা ওনার ওয়েবসাইটের লিঙ্কগুলা শেয়ার করে মার্কেটিং করে। এখন দেখেন সে এতটুকু যদি পাঁচবার সে ওনার লিঙ্কটা শেয়ার করছে, তার মানে ওনার এখানে অবশ্যই এই জায়গাতে আসার পরে যদি আপনি প্রপারলি একজন মানুষের যে 100% আনসার গুলো দিতে পারেন, সেই ক্ষেত্রে মনে করেন যে এখান থেকে আপনার 100% লিড কারেন্ট হইতেছে। যে আমি যদি আইসা দেখি যে এই জায়গায় আপনি অন পেজ এসইও কি টোটাল বিষয়টা আপনি আপনার মতো করে লেখা দিয়েছেন বা অনেক ভালো লেখা দিয়েছেন, বা আমি যাই মানে রাইটিং সরি এটা পড়ার পরে রিডিং শেষ করার পরে যখন আমি দেখলাম না আপনি আমার ভালো টিপস দিচ্ছেন, তখন কিন্তু আপনার এই যে বিভিন্ন জায়গায় ওয়েবসাইটটা শেয়ার করছেন, আমি কিন্তু এই ওয়েবসাইটে দেখতেছি। এখন যদি এক্সাম্পল মনে করেন যে আপনি এসইও না কাজ করেন মার্কেট পেজে ফাইবারে, বা আপনি যে কোনো টপিকে কাজ করেন, যে আমরা যার যে টপিকে সাজাইছি এই জায়গায় এই টপিকের উপরে আপনি প্রশ্ন আনসার গুলা দিবেন। দেওয়ার পরে যে এই জায়গায় মনে করেন যে আপনি কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করতেছেন, লেখছে যে 100% আর প্যারামিটার চেক করে, যে গ্রামালি চেক করে কিভাবে কন্টেন্ট লিখতে হয়, আপনি বলে দিলেন যে এইভাবে গ্রামালিকাল
চেক করে কন্টেন্ট করতে হবে, 100% কন্টেন্ট এইভাবে লিখতে হয়, কমান্ড লিখে চেক করতে হবে, প্যারামিটার চেক করতে হয়, চেক করার পরে যে একটা কন্টেন্ট 100% হয়। তো এই যে আপনি ওরে বললেন যে এইভাবে 100% হয়, তখন কিন্তু সে এই যে বিভিন্ন জায়গায় আপনি লেখা দেবেন যে আমি এই কাজগুলো করি, আপনি চাইলে আমার কাছে 100% ওই কন্টেন্টগুলো নিয়ে আসতে নিতে পারে। তো বিভিন্ন জায়গায় এইভাবে আপনার যদি লিঙ্কটা শেয়ার করেন, এই জায়গায় যদি লিঙ্কটা শেয়ার করেন, তখন কিন্তু আপনার ওইখান থেকে ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসতেছে। ওয়েবসাইটে আসার পরে যে ওইখান থেকে ক্লিক করে যেহেতু আপনার ওয়েবসাইটে আসতেছে, ওয়েবসাইট থেকে আপনার ওইখান থেকে প্রোডাক্টটা সেল হতে পারে। কারণ যে ব্যক্তি ওইখান থেকে আসবে আপনার ওয়েবসাইটে, এই ব্যক্তি কিন্তু 100% যে আপনার এই আপনার 100% যে আপনার প্রোডাক্টটা কিনবে বা আপনার এই আর্টিকেলটা ইন্টারেস্টেড, এই জন্য সে 100% আপনার ওয়েবসাইটে আসবে। যে অনেক অনেক ইন্টারেস্টেড ব্যক্তি যে যিনি, সেও আসবে। যে ইন্টারেস্টেড না, সে কিন্তু ইগনোর করে যাবে, যে এটা দেখবে না। তো এই যে এইখানে দেখেন সে তো তার আর্টিকেল যে এই জায়গায় দেখেন সার্ভিস আপডেটের নিচে সে লিঙ্ক করছে, এই কারণে তো সে আর্টিকেলের পারপাসে সে লিখেই গেছে। অবশ্যই সমস্যা হবে, স্পামিং হলে সময় অ্যাকাউন্টের কোনো প্রবলেম নাই। কারণ হচ্ছে যে আপনি এইভাবে তাহলে বলতে হবে যে যে টপিকের উপর আপনি মার্কেটিং করতেছেন বা একটা প্রোডাক্ট আপনি রিলেটেড সেল দিতেছেন, যেমন করেন আপনি একটা মেডিসিন সেল দিতে আসছেন, তো এই যে মেডিসিন সেল দিতে আসছেন, অবশ্যই মেডিসিন সম্পর্কে লিখবেন এই জায়গায়, যে এই মেডিসিন সম্পর্কে যদি কেউ জানতে চায়, এই মেডিসিন সম্পর্কে আপনি ওরে বলার চেষ্টা করবেন। মনে করেন যে ওরে বলতে আসলে 500 লাইন, আপনি ওরে 100 লাইনে বোঝানোর চেষ্টা করবেন, আর মোর রিড নোট লিখে আপনি এখানে লিঙ্ক শেয়ার করতে পারেন। অথবা যে আপনি যে এই জায়গায় 100 ওয়ার্ডে বা 100 ওয়ার্ডে যে এই জায়গায় ওরে টিপসগুলো শেয়ার করছেন, এই বিভিন্ন জায়গায় আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো এই জায়গায় বসাই দিতে পারেন, যে আপনার কন্টেন্ট মাঝে মধ্যে এই কন্টেন্টের মাঝে মধ্যে আপনার ওয়েবসাইটের লিঙ্কগুলো শেয়ার করতে পারেন বা বসাইতে পারেন। তখন কিন্তু দেখেন এই জায়গায় 3টা লিঙ্ক শেয়ার করা হয়েছে, এই 100 ওয়ার্ডের মধ্যে সেই 3টা লিঙ্ক শেয়ার করছে। আপনি কিন্তু এইভাবে লিঙ্কগুলো শেয়ার করতে পারেন। আর এইভাবে শেয়ার করলে মনে হয় যে এই জায়গায় কোনো জায়গায় দেখেন বলেন না যে আপনি আমার সাইডে আসেন, বা ও কিন্তু এইভাবে কোনো অ্যালাউন্স করে না। এই জায়গায় ওর মতো করে লিখে গেছে, মাঝে মধ্যে লিঙ্কগুলো শেয়ার করছে। তার মানে আমি যদি এই জায়গায় এসে আর্টিকেলটা করি, আমি কিন্তু এই ওয়েবসাইটে দেখবো, একবার হলে দেখবো যে উনি যেহেতু এখানে যেহেতু আমার উনি বোঝানোর চেষ্টা করছে, বা আমি যে প্রবলেমটা ফেস করছি এই প্রবলেমের উপরে আনসারটা দিতেছে, তো আমি আসলে দেখি যে উনি আসলে কি লিখছেন বা ওনার কিতাবগুলো আমি একটু পরে আসছি। তো তখন দেখবেন আপনি যেহেতু পড়ার জন্য ইন্টারেস্টেড থাকবেন, তখন দেখবেন অটোমেটিকলি আপনি ওইখানে যে আসার পরে বা উনি যে আপনি করলে আপনার স্পামিং হবে। আমি এটা বললে আপনি যদি যে টপিক উনি ওয়ান পেজ সম্পর্কে লেখছে, উনি দেখেন এই জায়গায় আনলিমিটেড গুগল এর একটা আর্টিকেল সে ওয়ান পেজের একটা আর্টিকেল যে আছে এখানে, সে এই আর্টিকেলের লিঙ্কটা শেয়ার করছে। এই জায়গায় আপনি যদি সে ওয়ান পেজের, হ্যাঁ আপনি যদি এই জায়গায় আপনি ওয়ান পেজ সম্পর্কে সে প্রশ্ন করে, আপনি যদি হেলথের লিঙ্ক শেয়ার করেন, তখন কিন্তু আপনার এটা স্পামিং হবে। যে আপনি ওইখানে আপনার যদি মনে করেন যে আপনি পড়তেছেন ইঞ্জিনিয়ারিং লাইনে, একজন পড়তেছেন মাস্টার্স লাইনে, তো আপনার কতটুকু প্রপার যে আপনি এখানে ইঞ্জিনিয়ারিং টপিকে আলোচনা করতেছেন, একজন যদি এসে বলে না মাস্টার করা আরো ভালো, তখন বলবেন যে এখানে এসে করতে পারতো, বা কোন এইভাবে বলছে দেখেন গপ মারে কই ইঞ্জিনিয়ার কই মাস্টার, মানে আপনি ভাবে বলবেন। তো এই জায়গায় এই বিষয়টা যে যে একজন ব্যক্তি যে উনি লেখছে সেরকম আপনি যদি হেল্প না ওই জায়গায় এসে কমেন্ট করে স্পামিং হইতেছে। আর আপনি এমন ভাবে মার্কেটিং করবেন, দেখেন এই জায়গায় দেখেন সে এমন ভাবে মার্কেটিং করছে, বিভিন্ন জায়গায় সে লিঙ্ক শেয়ার করছে। সে কিন্তু বলে না যে আপনি আমার ওয়েবসাইট ভিজিট করেন, আপনি আমার ওয়েবসাইট ভিজিট করেন, এইভাবে কিন্তু কিছুই বলে না। সে তার মতন করে আর্টিকেল গুলো লিখে গেছে, লিখে যাওয়ার পরে সে এই আর্টিকেলের মাঝে মধ্যে সে লিঙ্ক গুলা শেয়ার করছে। আর সে কিন্তু এই জায়গায় কোনো পোস্ট দেয় নাই, পোস্ট দিয়ে কিন্তু লিঙ্ক শেয়ার করে না, সে পোস্টের উত্তর দিয়ে লিঙ্ক শেয়ার করছে। এটা দেখতে পারে যে সেই জায়গায় আনসার দিছে, যে এই 100 জনের মধ্যে সে আনসার গুলা দিছে, যে এই যে আনসার গুলা দিছে, আনসার দেওয়ার পারপাসে কিন্তু তার সে কিন্তু এই জায়গায় কোনো পোস্ট দেয় না যে
এটা এটা আমি এই প্রোডাক্টটা সেল দিতেছি, এই প্রোডাক্ট সম্পর্কে জানাই দিচ্ছি, এরকম কিন্তু মার্কেটিং করে না। সে আইসা প্রশ্ন উত্তর দিচ্ছে, প্রশ্ন উত্তর দেওয়ার পারপাসে সে কিন্তু মার্কেটিং করছে। তো আচ্ছা ভাই, আপনি এই যে এখানে ধরেন উনি যে সম্পর্কে জানতে চাইছে আমি ওই সম্পর্কে লিখলাম, তাইলে তারপরে নিচে যদি দিয়ে আস যে আমার ওয়েবসাইট লিংকটা দেই, সরাসরি লিংক এটা স্প্যাম হিসেবে ধরবো? আপনি ওই টপিকে যদি আপনার ওয়েবসাইট থাকে যে উনি এখানে সারা দিয়েছে, আপনি যদি টিকিট থাকে আপনি শেয়ার করতে পারেন। আর যদি ওই টিকিট না স্প্যাম বলে ধরে না, কারণ এটা সোশ্যাল প্ল্যাটফর্ম, আমরা একটু স্প্যামার হিসেবে ভাবি বা আমরা ধরি, কিন্তু এখানে তো অ্যালগরিদম গুলো তো আপনারা বলতেছেন যে আপনি শেয়ার করতে পারবেন না, অবৈধ কোনো লিঙ্ক শেয়ার করলে তারা তখন কিন্তু স্প্যামার হিসেবে আপনি ব্লক দিতে পারেন। হ্যাঁ ভাই, এটা বুঝতে পারছি, মানে রিলেটেড হইতে হইব। কিন্তু আমি জানতে চাইছিলাম যে উনি যে ওয়ার্ডে লিংক শেয়ার করছে, ওই যে ওয়ার্ড গুলো ওয়ার্ড, এখানে একটা লিংক শেয়ার করছে, আবার সেভারেল আপডেট এখানে আরেকটা লিংক শেয়ার করছে, এইভাবে না করে যদি সরাসরি লিংকটা দিয়া দিই, মানে আমার ওয়েবসাইটের লিংকটা সরাসরি যদি দিয়া দিই, তাহলে স্প্যাম হিসেবে ধরবো কিনা এটা জানতে চাই। আপনার কাছে এইসব প্রফেশনালি আমার মনে হইবে যে আপনি যদি মনে করেন যে এখানে এই এতটুকু লেখা যে আপনি এখানে সরাসরি এই জায়গায় আপনার লিঙ্কটা শেয়ার করেন, তখন আপনার কাছে কিরকম হইবে যে আপনি এটা কিরকম দেখেন যে এই জায়গায় যে আপনার লিঙ্কটা শেয়ার করেন। জি ভাই, দেখতে আসলে বিশ্রী লাগবে, ঠিক আছে। মানে বিশ্রী লাগার হচ্ছে স্পাম ভাই, বিশ্রী লাগার হচ্ছে স্পাম। আপনার তো এখানে স্যার বল না যে শুধু নেগেটিভ কোনো কন্টেন্ট, যদি নেগেটিভ কন্টেন্ট মনে করা যায়, আমরা অনেক নেগেটিভ কন্টেন্ট মনে জানি, তো এই নেগেটিভ কোনো কন্টেন্ট হইলে তারা আপনার ব্লক করবে। আর এখানে এমন কোনো রুল নাই যে আপনি মনে করেন যে ওইভাবে করতে, আপনি যেহেতু ব্র্যান্ডিং করতেছেন, ব্র্যান্ড তো আমরা সবাই জানি, ব্র্যান্ডিং করতেছেন, ব্র্যান্ডিং করে যে মার্কেটিং করেন সে তার ফলাফল কিন্তু অনেক বেশি ভাই ব্র্যান্ডিং করে। আর যদি এইভাবে আপনার সাথে লিঙ্ক শেয়ার করে মার্কেটিং করতে, এটা মনে করেন সাময়িক বিষয়। আর ব্র্যান্ডিং করে যেটা নেবেন, এই জায়গা থেকে এখন চিন্তা করেন যে এই জায়গায় যদি আপনি যদি পড়ার পরে এই ওয়েবসাইটে যারা এর সাথে যদি এই জায়গায় আপনি মনে করেন যে ভালো ইনফরমেশন গুলো পান, তখন কি আপনি ওই ওয়েবসাইটটা সেভ করে রাখবেন না? এই জায়গায় মনে করেন যে এক্সাম্পল ওয়ান পেজ এসইও সম্পর্কে আপনি একটা ভিডিও বানাইলেন, টোটালি ওয়ান পেজ এসইও সম্পর্কে একটা ভিডিও বানাইলেন, এখন উনি লেখছে যে হোয়াট ইজ ওয়ান পেজ এসইও। আমি মনে করি যে নর্মাল বিষয় যে আমি একটা কন্টেন্ট বানাইলাম, ভিডিও কন্টেন্ট, যে সুন্দর করে আমি ওয়ান পেজ সম্পর্কে বলার চেষ্টা করলাম, তখন যদি আমি এইভাবে এখানে লিখি যে ওয়ান পেজ এটা ওয়ান পেজ করলে এটা ওয়ান পেজের সম্পর্কে, আমার বিভিন্ন জায়গায় আমি এইরকম আমার এই জায়গায় আমার ভিডিও লিঙ্কটা দিই, এই জায়গায় যদি আমার ওয়েবসাইটটা আমি ইউটিউব চ্যানেলে যে ভিডিও আপলোড দিবে এইটা দিই, তখন যে ব্যক্তি আসা এই জায়গায় পড়বে সে ভাববে যে সে তো ভালো টপিক যদি আমার সাথে শেয়ার করতেছে, আমি একবার এইখানে ক্লিক করে দেখি যে এখন যদি আসা দেখে না এখানে আপনি এখানে যা লেখছেন তার চেয়ে ভালো বুঝাইয়া বলছেন ভিডিওর মাধ্যমে, সে অবশ্যই আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতেছে। আর প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আপনার চ্যানেল দিয়ে তার ফোকাসটা আছে, কারণ হচ্ছে আপনি ওরে বুঝাইতে পারছেন বা ওরে বুঝাইয়া আপনার দিকে নজরটা নিয়ে আসতে পারতেছে। তো সবসময় ও কিন্তু আপনার এই জিনিসটা করবে যে আমি ওরে সাবস্ক্রাইব করে রাখি বা ওরে আমি চেক করে রাখি আমার কোনো একটা জায়গায় যে আমি ভালো কন্টেন্ট শেয়ার করছে, বা আমি ওর কন্টেন্টটা দেখার পরে বা পড়ার পরে আমি বুঝতে পারছি, তোর কিন্তু সে সেভ করে আছে। তার মানে ওইখান থেকে দেখেন আপনি ওইখানে আইসা আর্টিকেল লেখা আনসার দিয়েছেন, ওরে প্রশ্ন করছে একজন ব্যক্তি, আপনি যা ওই জায়গায় উত্তরটা দিয়েছেন, দেওয়ার পরে এই 100 লাইনের মধ্যে আপনি এই জায়গায় মনে করেন যে আপনি লিঙ্ক গুলো করছেন, করার পরে যে ব্যক্তি যাবে এই ব্যক্তি মনে করেন যে আপনার টার্গেটেড ছাড়া কে এই জায়গায় আসবে? বলে আসবে না, কখনো আসবে না। এই জায়গাতে ক্লিক করে যে ব্যক্তি টার্গেট, এই ব্যক্তি আসবে। আর ওই টার্গেটেড ব্যক্তিগুলোকে দূরে রাখতে হলে আপনার অবশ্যই ভালো পরিমাণ কন্টেন্ট বানাতে হবে। তো এই ভালো পরিমাণ কন্টেন্টটা বানানোর ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই মানে টোটাল প্রফেশনালি একটা কন্টেন্ট বানাতে হবে। তো দেখেন এই ব্যক্তি উনি কিন্তু এসইও এক্সপার্ট, বা উনার দেখেন বিভিন্ন উনি কিন্তু এখন মানে কোনো কোম্পানির ব্র্যান্ডর বা কোনো প্রোডাক্ট ইভেন্ট ওনার ওভারসাজেস, আমরা এসইও ক্লাসে দেখছিলাম ওভারসাজেস কি কি তারপরে কিওয়ার্ডস আছে যে বিভিন্ন টুলস উনি শেয়ার দেয়। ফার্স্ট অফ অল উনি কিন্তু একজন এসইও এক্সপার্ট আছে, দেন উনি কিন্তু এখন বিভিন্ন প্রোডাক্ট সেল দিতেছে। তো এই যে উনি প্রোডাক্ট সেল দিতেছে বা এসইও নিয়ে কাজ করছে, উনি কিন্তু দেখেন এইভাবে এই আগে মার্কেটিং করা আরেকটা ফল কি জানেন? আমি যদি মনে হয় যে এখন দেখাই যদি যে আমরা যদি দেখি ফাইবার কিওয়ার্ড রিসার্চ যদি দেখি, দেখেন আমরা সবাই চাই যে ব্লগিং করি বা আমরা সবাই মার্কেটিং করি, আমাদের সাইটটা যেন মনে হয় যে গুগলে র্যাঙ্ক করে। এখানে আমরা লিখছি এটা কিন্তু আমাদের কিওয়ার্ড, যারা এসইও কাজ করি আমাদের মেইন কিওয়ার্ড। তো এই কিওয়ার্ড লিখে সার্চ দিলে আমরা আমাদের কন্টেন্ট বা আমাদের যে ইউটিউব ভিডিও বা আদার যেগুলো আছে এগুলো কিন্তু গুগলে ফার্স্ট পেজে শো করে। আমরা কিন্তু এই কিওয়ার্ডের উপরে ফোকাস করে মানে টার্গেট করে আমরা কিন্তু এগুলো এই কাজগুলো করি। তো আমরা এখানে দেখেন একটু বন্ধ করে দিই,
একটু লোড হইতেছে। তো এখন আমি আবার সার্চ দেখি, দেখেন এখানে কিন্তু দেখেন আমরা লেখা সার্চ দিচ্ছি ফাইবার কিওয়ার্ড, লেখা সার্চ দেওয়ার ফাইবার ডিজিটাল মার্কেটিং এসিও ক্যাটাগরি একটা আসছে, তারপরে ফাইবার গিগ কিওয়ার্ড আছে একটা ক্যাটাগরি আছে, তারপরে আর সেই জায়গায় কিওয়ার্ড ডট আইও, তারপরে আসছে আরেকটা ওয়েবসাইট আসছে, তারপরে আরেকটা ওয়েবসাইট আছে, নিচের দিকে আসে দেখেন এই জায়গায় আরেকটা ওয়েবসাইট আছে, এই জায়গায় বিভিন্ন ওয়েবসাইট শো করতেছে, ইউটিউব চ্যানেল শো করতেছে। তো আমরা এখানে আসলে এখন দেখেন আমাদেরকে কোনো এক্সট্রা কিছু ইউজ করে না। এখানে দেখবেন যে আমি আবার দিতেছি, এই জায়গায় আমার ভালো রেজাল্ট আসছে। আচ্ছা, এই জায়গায় দেখবেন অনেক সময় দেখে Quora.com বসে আছে। এখন মার্কেটিং পলিসিটা আমরা দেখি যে এই জায়গায় দেখবেন অনেক সময় এই যে দেখছেন এই জায়গায় Quora.com মানে র্যাঙ্ক করে বসে আছে, এই যে দেখছেন। সো এই জায়গায় দেখেন Quora.com যেহেতু র্যাঙ্ক করছে, এই যে দেখছেন হাউ টু ডু কিওয়ার্ড রিসার্চ প্রপারলি ফর ফাইবার গিগ, দেখেন সে এখানে টোটালি .com এর একটা লিংক র্যাঙ্ক করে বসে আছে, দেখেন Quora.com হাউ ক্যান আই ডু কিওয়ার্ড রিসার্চ প্রপারলি ফাইবার গিগ। তো ক্লিক করার পরে এখানে দেখেন এটা কিন্তু Quora.com, এই যে সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, এই সোশ্যাল প্ল্যাটফর্মটা কিন্তু এই জায়গায় র্যাঙ্ক করে বসে আছে। এখন আমরা যদি এই লিঙ্কের মাধ্যমে ক্লিক করি, এখন দেখেন যে কিভাবে মার্কেটিংটা করতেছে। ক্লাসে দিছি, এইভাবে দেখেন কিভাবে মার্কেটিং করতে। এই লিঙ্কে ক্লিক করে আসলাম, আমরা কই সার্চ দিলাম গুগলে, দেন গুগলে আসার পরে দেখেন Quora.com একটা সাইট পেলে, এখানে দেখেন ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট কিন্তু Quora.com এ র্যাঙ্ক করছে। তো Quora.com এ আপনি এইভাবে যদি লিঙ্ক আপ করেন বা মার্কেটিং করেন, আপনারা কিন্তু গুগলে তাড়াতাড়ি র্যাঙ্ক পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে Quora.com যদি আনসার কুয়েকশন দেন, এই জায়গায় যদি কুয়েকশন বা আনসার রিলেভেন্ট ফাইবার বা এরকম যদি আনসার কুয়েকশনের কোনো আনসার কুয়েকশন রিলেভেন্ট কোনো প্রশ্ন করেন, তখন কিন্তু আপনি এই আপনার গুগলে তাড়াতাড়ি র্যাঙ্ক করতে পারবে। তখন দেখেন আমরা এখানে আসলাম, এটা দেখছেন যে হাউ আই ক্যান ডু কিওয়ার্ড রিসার্চ প্রপারলি ফর এ ফাইবার গিগ। তো এই ফাইবার গিগ, তো এটা লেখা সার্চ করার পরে দেন আমরা দেখেন এখানে আসলাম, এটা ইয়ার, তারপরে দেখেন উনি একটা আর্টিকেল শেয়ার করছে, উনি যে যাই হোক ওনার নাম, উনি একটা আর্টিকেল শেয়ার করছে। এখন দেখেন এখানে ফাইবারের গিগ শেয়ার করছে, এখন দেখেন উনি শর্ট লিঙ্ক করে উনি ফাইবারে, এই দেখেন শর্ট লিঙ্ক, উনি কিন্তু ফাইবারে মার্কেটিং করতেছে। দেখেন উনি এই জায়গায় এখন ফাইবারে মার্কেটিং করতেছে, উনি কিন্তু বলে নাই, উনি কিন্তু টিপস শেয়ার করছে। তো টিপস শেয়ার করার পরে দেখেন উনি এই জায়গায় মার্কেটিং করতেছে। তো এই যে মার্কেটিং করতেছে, এখন দেখেন আমরা সার্চ দিচ্ছি কই গুগলে, আসলাম কই Quora.com, গেলাম কই ফাইবারে, ওনার গিগে গেলাম, যে আমরা এখানে এই জায়গা থেকে আমরা টোটালি ফাইবারে আসলাম। এখন চিন্তা করেন যে কিভাবে সে টার্গেটেড অডিয়েন্সগুলো টার্গেট করতেছে, তো কিভাবে সে টার্গেট অডিয়েন্সগুলো ফোকাস করতেছে। তো এইভাবে আসলে আমরা যারা এই মার্কেটিং করবো, মার্কেটিং পলিসি কিন্তু এইভাবে করবে। এটা কিন্তু আসলে ফাইবার গিগ হবে, যেহেতু শর্টলি 100% ফাইবার গিগ হবে। আমরা আবার দেখি এই যে ফাইবার ক্যাটাগরি, দেখেন টোটালি সে মার্কেটিং করে। তো একজন ব্যক্তি এই জায়গায় প্রশ্ন করছে, সেও না, অন্য একজন ব্যক্তি প্রশ্ন করছে, 5টা আনসার করছে, সে একটা আনসার দিছে, আনসার দেওয়াটা পারপাসে দেখেন সে টোটালি শেয়ার ইওর সোশ্যাল পোস্ট, শেয়ার ইওর পোস্ট সোশ্যাল মিডিয়াতে বলছে, আপনার পোস্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন। লিঙ্কটা দেখেন এই জায়গায় শর্ট লিঙ্ক করছে, যেহেতু হয়তো সে এবারে লিঙ্কই এই জায়গায় শেয়ার করে। আচ্ছা, আমার নেটওয়ার্ক কি হয়েছে? আচ্ছা, শুনতেছেন ভাই আপনারা? হ্যালো, জি ভাই, শুনতেছি। আচ্ছা, আমি একটু দেখে আমার নেটওয়ার্ক মেবি আইপি যেহেতু বারবার চেঞ্জ করতেছি, এক্ষেত্রে প্রবলেমটা হইতে পারে, একটু অপেক্ষা করেন। আগে পরিষ্কার কর গ্যাস আছে
আচ্ছা মেবি আইপি সমস্যা হতে পারে, বারবার চেঞ্জ করতেছি এই জন্য। তো এতটুকু ক্লিয়ার ভাই? জি ভাই। আচ্ছা মহিবুর ভাই তারপরে তামির ভাই ক্লিয়ার তো ভাই? হ্যাঁ ভাই ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা সো এইভাবে মার্কেটিং করার ক্ষেত্রে আপনাদের না করতে হবে, অবশ্যই প্রফেশনাল একটা কুলার প্রোফাইল করতে হবে। বিস্কুট লে বোতল লে খালি আনিস বিস্কুট আনিস খাই তুমি খাইলা বানা করে খাবার তো আইসো যা আর বোতল বানিয়ে খালি আনিস না আমি খাইছি উপরে বানিয়ে আমি খাওয়া তো আসলে যা করতে হবে আপনাদের যে এই জায়গায় মানে যে আমি মার্কেটিং করার ক্ষেত্রে সবসময় বলছি আপনার শর্ট লিঙ্ক করে মার্কেটিং করবেন। যেহেতু শর্ট লিঙ্ক করে মার্কেটিং করলে আমরা অ্যানালাইসিস করতে পারি যে আমাদের কতজন ট্রাফিক আমরা কালেক্ট করতেছি, কোন প্ল্যাটফর্ম থেকে কোন প্ল্যাটফর্ম থেকে আমরা সংগ্রহ করতেছি, এটা অ্যানালাইসিস করার লাগে যে অ্যানালাইসিস করার জন্য যে আমরা আসলে শর্ট লিঙ্ক কইরা মার্কেটিং করবো। আর শর্ট লিঙ্ক করে মার্কেটিং করলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে কুলার.কম থেকে কি আমরা রেজাল্টটা আসতেছে কিনা। তো তার আগে আপনারা অবশ্যই প্রত্যেকে আজকে এই কুলার.কম এ একটা প্রফেশনাল একটা মানে সাইট বানানোর চেষ্টা করবেন, যে প্রফেশনাল টোটালি প্রফেশনাল। দেখেন আমি আমার এটা আরেকটা অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্টটা আমি আপনাদের দেখাই যে টোটালি প্রফেশনাল একটা অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। যদি প্রফেশনাল অ্যাকাউন্টটা না করেন তখন কিন্তু আপনার মনে হয় যে মার্কেটিং যদি করেন, আপনার যদি নিউ সেলারি যে প্রোফাইল পিকচার থাকে না, আপনার অ্যাবাউট গুলো ঠিকভাবে থাকে না, তখন কিন্তু মনে করেন যে আপনারা এইভাবে কি বলে যে আপনাদেরকে কেউ ট্রাস্টেড মানে পার্সন মনে করবে না। তো এইভাবে করার চেষ্টা করেন। টোটালি আপনি যে টপিক যে আমরা দেখছি লিঙ্কডিন এ কিভাবে একটা প্রোফাইল করতে হয়, এইভাবে আপনারা চেষ্টা করেন যে একটা প্রোফাইল বানানো হয়। এই জায়গায় অবশ্যই আপনাদের ওয়েবসাইট, আপনাদের আদার্স ফাইবার বা যে রাখতেছেন কন্টাক্ট ইনফরমেশন আপনারা রাখতে পারেন। যেমন আমি এই জায়গায় আমার ওয়েবসাইট রাখছি, আমার এটা যেহেতু নতুন প্রোফাইল আপনারা দেখানোর পারপাসে কত ক্লাসে করছিলাম মেবি, আমি এই জায়গায় আমার নতুন প্রোফাইল রাখছি, আপনারা এই জায়গায় নতুন প্রোফাইলটা রাখতে পারেন। বা আপনাদের যে কোনো একটা যে আপনার পাইবার কাস্টমার পাইবার লিঙ্কটা শেয়ার করতে পারেন। যে একজন ব্যক্তি অবশ্যই আপনার প্রোফাইলটা ভিজিট করবে, তো সে ভিজিট করার পরে যদি আইসা দেখেন যে এই জায়গায় আপনার প্রোফাইলটা প্রফেশনালি বা এই জায়গায় আইসা যদি দেখে এই জায়গায় আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক পাবলিশ করছেন, তখন কিন্তু সে আপনার ওয়েবসাইটে ভিজিট করতে পারে। তো একজন এই জায়গায় যে তো টার্গেট অডিয়েন্স গুলো আমরা কালেক্ট করতেছি বা টার্গেট অডিয়েন্স গুলো নিতেছি, তো সেই ক্ষেত্রে হয়তো আমরা এই টার্গেট অডিয়েন্স গুলো খুব তাড়াতাড়ি মনে করেন যে আমরা আমাদের দিকে ফোকাস করতে পারছি। তো অবশ্যই আপনারা টার্গেট অডিয়েন্স গুলো ফোকাস করার ক্ষেত্রে আপনারা অবশ্যই প্রফেশনালি একটা পিকচার, প্রফেশনালি অ্যাবাউট, প্রফেশনাল ডিসক্রিপশন, আদার্স এগুলো দেওয়ার চেষ্টা। আর এগুলো দেওয়ার পরে আপনারা টোটালি আপনাদের ক্যাটাগরি, যে ক্যাটাগরি আপনারা কাজ করবেন, এই ক্যাটাগরিটা অবশ্যই সিলেক্ট করেন। আর সিলেক্ট করার পরে আপনারা এই কাজগুলো করেন যে মার্কেটিং গুলো করেন, এবার ব্র্যান্ডিং করেন। আর ব্র্যান্ডিং করা মানে আমি লিঙ্কডিন এও দেখাইছি আপনাদেরকে, লিঙ্কডিন এও দেখাইছি যে আপনারা ব্র্যান্ডিং করবেন, কোনো লিঙ্ক শেয়ার করবেন না, জাস্ট আমরা সবাই ব্র্যান্ডিং করবো। আর ব্র্যান্ডিং করা মানে করে আমরা মার্কেটিং করবো। একটা মিনিট ভাই, একটা মিনিট অপেক্ষা করেন, আমার আইপির সমস্যা হইতেছে আবার।
কোন অ্যাকাউন্ট করবেন প্রফেশনালি, টোটালি প্রফেশনালি।